আমরা ওনার ডালিম গাছের কাছে চলে এলাম। এগুলো কি ডালিম গাছ আছে? এখানে আছে, এটা হচ্ছে থাই আছে, এটা GM2 আছে, এটা ম্যাক্সিকান আছে, হুম, আর এটা হচ্ছে আমাদের হচ্ছে ওই সুপার ভাগুয়া যেটা সুপার ভাগো। আচ্ছা, এই ইন্ডিয়ান ভ্যারাইটি। ডালিম গাছগুলো আপনি ডিসপ্লে করেছেন তাই তো? সব আচ্ছা, ডালিম গাছের এই যে জিনিসটা করেছেন কাঠি দিয়ে দিয়ে স্ট্রেট করা, তার কারণ প্রথম দিকে যে ডালগুলো বেরোয় ওগুলো খুব একটা শক্তপোক্ত হয় না, একটু হ্যাঁ লতানি টাইপের লাগে। হ্যাঁ, ডালিম গাছ এমনি লতানের মতনই হয়, দেখা তো পাচ্ছেন ডালগুলো এইরকমই হয়, ঠিক, স্টেট সেই বেরোয়। জন্যই এই স্ট্রাকচার হ্যাঁ বানিয়ে সোজা তুলেছেন হ্যাঁ তাই তো? হ্যাঁ, এখানে যে ফল হয়েছে এই গাছটা কি বললেন? GM2 এটা। GM2 আনার। হ্যাঁ হ্যাঁ, তো আমরা এই প্রথম ডালিম, বছর ফলন। অনেকে আনারও বলেন। GM2 আনার খারাপ না, সুন্দর সবুজ সবুজ। এগুলো কি বাইরেটা সবুজ, ভিতরটা আস্তে আস্তে পাকলে লাল হয়ে হ্যাঁ, যাবে? পুরো লাল হয়ে যাবে, লাল হয়ে যাবে। যেটা বাজার থেকে কিনে খাই যেমন তেমনই। আচ্ছা, এর চারা তৈরি করতে পেরেছেন? হ্যাঁ, চারা আছে, অল্প কিছু আছে, এটার চারা আচ্ছা, হয়ে যাবে। বেশ। তাহলে GM2 আনার, হুম, ইরানি ডালিম, আর একটা হচ্ছে ভাগোয়া, না, এটা ম্যাক্সিকান আছে। ওটা মেক্সিকান আর আছে। এটা ডালিমের মধ্যে বলি, এটা হ্যাঁ গুটি কলমের চারা, এটা গুটি কলম ফার্স্ট কালেকশন, কিন্তু গুটি কলমের চারার একটি দেখলাম, আমি ফল খেয়েছি এটা, হ্যাঁ। ভিতরে তো প্রথম কথা লাল হয়নি, হুম, আর দ্বিতীয় একদম চাল ভাজা। তো আচ্ছা। যারা ফার্স্ট টাইম গ্রাফটিং, এগুলো সব আমার গ্রাফটিং এর চারা, সব এখানে গ্রাফটিং, এখানে গ্রাফটিং, এখানে গ্রাফটিং। আর ডালিমের প্রায় প্রত্যেকটা গ্রাফটিং এর হুম, চারা দেখাচ্ছেন উনি। গুটি কলম তাহলে খুব একটা না ভালো ভালো না হচ্ছে না, ভালো হচ্ছে ডালিমের না। ক্ষেত্রে তাই হুম তো? হুম হুম। তাহলে শুনে রাখুন, পরবর্তীকালে আপনারাও দেখবেন এগুলো। আচ্ছা, এখানে এটা কি মালবেরি? হ্যাঁ, মালবেরি। মালবেরি, এটা শর্ট আছে, শর্ট আছে তাই তো? হ্যাঁ ওখানে আছে লং আছে, সেবার আছে চিয়াংমাই শর্ট সুন্দর আছে। পরিবেশ দিয়েছেন কিন্তু, পাশে পুকুর, ওখান থেকে চৈত্র মাসের যে জলীয় হাওয়াটা পাবে, হ্যাঁ গাছগুলো সুন্দর থাকবে, হ্যাঁ পাতা নষ্ট হবে না। আচ্ছা, আর এই শর্ট মালবেরি চারা পাবে? হ্যাঁ, এর চারা ভাই, এর চারার দাম কম, 10 আচ্ছা, টাকা করে পেয়ে যাবেন। ঠিক। আর এগুলো তো মনে হচ্ছে আমরা তাই তো? হ্যাঁ, আমরা এর থেকে ডাল আমি চারা নিয়েছেন বলে করেছি। তাতে এখন হুম, বেটে হয়ে গেছে। হোয়াইট হ্যাঁ, হোয়াইট হোয়াইট জাম। হোয়াইট জাম, এর সরি। ফুল চলে আসছে, আমার চারা আছে, আমি দেখাচ্ছি পরে। ঠিক, এটা কেজি 10 জাম। এটা কেজি 10। এর থেকে একটু চারা তৈরি ডাল করা আছে। এমন নেওয়া নিয়েছেন, পুরো নেড়া হয়ে গেছে। হুম। আচ্ছা, ফলে ক্যারেটে এই হচ্ছে আমাদের সেই পাকিস্তানি পাতি। পাকিস্তানি পাতি। ফুল আছে, ফল আছে, ফল টেনে নেওয়া হয়েছে বেশিটা। এটার কিন্তু এখন বাজারে খুব ক্রেজ, হ্যাঁ হ্যাঁ সবাই খুঁজছে পাকিস্তানি হ্যাঁ পাতি। হ্যাঁ, ফুল ভর্তি গাছে, এ একদম 12 মাস থাকে কম বেশি, প্রচুর খাওয়া হয়েছে এটা দিয়ে। ক্যালকাটা পাতির পরেই এসছে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আর এগুলো কুল আছে, বাউ কুল আছে, বলসন্দির আছে, কম বেশি কুল এগুলো টেস্টিং, এটা কেজি আছে, এই কুলটার নাম হচ্ছে কেজি। কেজি। হ্যাঁ হ্যাঁ। এটা কিন্তু শোনা যায় না খুব না, একটা। আচ্ছা, এটা কি আম, এখনই হয়ে গেছে? এটা হচ্ছে আমাদের ভিয়েতনাম, যেটা হচ্ছে 12 মাস যেটা বলে সেটা। অল টাইম? অল টাইম। দুটো ভিয়েতনাম ফল অল আছে, টাইম। কারণ থেকে কিছু চারা রেডি করেছি আমি। ভিয়েতনাম অল টাইম। হুম। এর চারা পাওয়া যাবে বলছেন হুম। উনি। আচ্ছা, এটা কি আছে? এটা আপেল নিয়েছিলাম, এটা হচ্ছে আপনার নেওয়া হচ্ছে আন্না বলে, তবে মনে হয় না এখানকার যে আপেলের ভ্যারাইটি আমি কালেকশন করেছি, হুম, যেটা দেখছি গাছে ফুল হচ্ছে, ফল দাঁড়াচ্ছে না, তো আমি আমাদের যে হরিমোহন শর্মার কাছ থেকে আমি এই আপেলের ভ্যারাইটি কালেকশন করেছি, তবে আমি যতক্ষণ না ফল হচ্ছে ততক্ষণ আমি এটা সেল করছি একদম। না। তাহলে শুনতে পাচ্ছেন, হুম। যেগুলো না দেখেছেন। এটা আতিকের সিডলেস গ্রেপসের ভ্যারাইটি, তো আচ্ছা, এর ফল পাইনি, আমি এখন এটার চারা রেডি নেই, গ্রিল লং তাহলে এর চারা। গ্রেপস অর্থাৎ আঙুরের গাছ কিছু রেখেছেন, কিন্তু হুম, এখনো বিক্রি করার ইচ্ছা নেই, না কারণ ফল নেই বলে। ফল নেই বলে উনি নিজেই দেখতে পান। গ্রিল লং, এটা গ্রিল লংটা, এর মধ্যে এটা ফুল আসছে, সরি এটা ফুলটা আসছে, এই ফুল আসছে, আচ্ছা, এটা ফুল আসছে এখানটাতে, এই ফুল দিচ্ছে ঠিক। এখানটায়। জুম করে দেখিয়ে হ্যাঁ দিলাম, হ্যাঁ, খুব ছোট ছোট ভাবে ফুল আসছে এখন। ওটার ফল হলে টেস্ট করে তারপর আমি কেমন কি হয় দেবো। চারা বাঁধবেন হুম। তাই তো? আচ্ছা, এখানে আছে এটা আপনার নামডকমাই। নামডকমাই। হুম। নাম, এটা একটা নামডকমাই, আর একটা কি নামডকমাই গোল্ড? একটা নামডকমাই হ্যাজ ভ্যারাইটি আছে, হ্যাজ ভ্যারাইটি নামডকমাই আছে। হ্যাজ আছে। হ্যাঁ। আর এটা হচ্ছে আপনার এই একটা বোল দেখা পাচ্ছেন, আর এটা হ্যাঁ। গামোসিসের কারণে এই ডালটা আমার ভেঙে গেছে। হুম, তো যাই হোক, এর 12 মাসি ঘর টেনিসি কেন বলছে দেখুন, এখানে আর বল চাচ্ছে, একদম। কারণ লোকে কি দেখাচ্ছে, এটা হচ্ছে একবার এখানে ফল গুটি সেট হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি গুটি সেট হবে, তারপরে এটা হবে হুম, যে 12 মাসি বলে এটা এক হচ্ছে, হিসাব মতো না বছরে একবারই হয়, কোনো ক্ষেত্রে বছরে দুবার দেখা যায়, ও, ওয়েদার তারতম্য। হুম। এটা রামনগর চায়না কমলা, ফুল চলে রামনগর এসছে। চায়না কমলা। ফুল চলে এসছে। এটা আপনার আছে ব্যানানা। ব্যানানা। ব্যানানা এটাও সেম গামুসির কারণে ডালটা আমার কাটা করেছে। আচ্ছা। ব্যানানা তো জানো তো সবাই কত সুন্দর আম, প্রতি হ্যাঁ, বছর ছাদ ব্যানানা বাগানে হয়। মোটামুটি জলে জঙ্গলে হচ্ছে। হ্যাঁ, খুব ভালো, এই কোনো একদম ট্রিটমেন্ট লাগে ফল না। না দিয়ে যায় না। আচ্ছা, চলুন তারপরে। এটা হরিমেন 99 বলে কালেকশন, ফুল আসছে কিন্তু ফল দেয়নি, তো দেখবো আচ্ছা, এখন 2 বছর যত না গুলে হচ্ছে। ঠিক। এটা আমাদের অম্বিকা। অম্বিকা, হ্যাঁ, পুষার ভ্যারাইটি হ্যাঁ তাই তো? পুষা, ইন্ডিয়ান ভ্যারাইটি পুষার অম্বিকা। ভালো ফুল এসছে কিন্তু এবার। হুম হুম। তবে সবই তো নেবো না, দু একটা নেবো, জাস্ট ডিসপ্লের জন্য রাখছি এগুলো। ঠিক। এটা আমাদের সেই বিখ্যাত জাপানের মিয়াজাকি। মিয়াজাকি বা সূর্য ডিম। সূর্য ডিম এটাকে বলে। হুম। ওটা আরউইন নামেও পরিচিত। আরউইন। হ্যাঁ, এটা নতুন একটা নাম, আরউইন আলাদা ম্যাঙ্গো না, এটাই মিয়াজাকি, যা আরউইন তাই একই। ওকে, সূর্য ডিম। তাহলে আরেকটা নাম যোগ করলাম ওনার থেকে। হুম। আচ্ছা, এবার কি দেখাচ্ছেন? এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত কাটিমন। কাটিমন। হ্যাঁ, কাটিমনের একটা বোল ফুটছে, আবার এই বোল ধরেছে, বোল এসছে, মানে এটা 12 মাসি জাত যেটাকে বলা হয়। হুম, তো এখান কাটিমন দিয়ে নিয়ে ডাল কিছু কেটে চারা করা হয়েছে, হুম, আরো সব ছিল, এখান থেকে সব চারা করা হয়েছে, এগুলো এই চারা ঠিক আমার কাছে আছে। আছে। প্রথমে ডিসপ্লে প্ল্যানটা দেখিয়ে নিচ্ছি। হ্যাঁ দেখুন, এই পুকুর পাড়ে এখানেও
এটা কি লেবু আছে দাদা? হুম, এটা কামকোট যেটা আমরা ও ডিসপ্লে আচ্ছা, অর্নামেন্টাল তাই তো? এটা ইন্ডিয়ান সিকি এর চারা কিছু আছে। ইন্ডিয়ান সিকি, Ready আছে প্রচুর আমার। ফুল এসছে দেখুন। হুম, ফল খেয়েছি। ইন্ডিয়ান সিকি, এটার কোনো নিয়ে কাউর সংশয় নেই, এটা আপনারা সবাই জানেন। সিকির চিহ্ন থাকে একটা, আর খেতেও দারুণ মিষ্টি। হুম। আচ্ছা, ওনার ডিসপ্লে প্ল্যান্ট গুলো দেখিয়ে নিয়ে এটা আগে। পিঙ্ক কালার বলে কেনা, কিন্তু আমি হুম। যতটা জানি ছাদ বাগানে এটা হয় না, বড় আর জায়গায় এটা হয়। জলপাই, জলপাই না, এটা হচ্ছে আমাদের যেটা আমরা কি বলে, গোলাপ জাম তাই তো? হুম, হুম, এটা ভিয়েতনামি মালটা, ভিয়েতনাম মালটা। গুটি সেট হয়ে গেছে। বাহ। আর পাশে ওটা কি আছে, অ্যাসেম্বলি বাতাবি? হ্যাঁ, সে বাতাবি এটা নিয়েছিলাম, তবে খেতে অতটা ভালো না। এর চারা নেই, ওটা চারা আছে সেই যেটা। আচ্ছা, ওখানে আছে আপনার কালাপাতি সবেদা। কালাপাতি কালাপাতি আছে। সবেদা। হুম। এখানে বন্ধুরা ডিসপ্লে প্ল্যান্ট করেছেন উনি, ফুল পুকুরের ভর্তি। পাশে, কিছু ড্রামে, কিছু গামলায়, কিছু হ্যাঁ। ক্যারেটে। এবার আস্তে আস্তে আপনাদেরকে আমরা চারার কাছে নিয়ে যাব। এটা রেখে দিই, এটার গাছ ছোড়া আমি ফল কেটে ফেলে দিয়েছি। এটা হচ্ছে ল্যাংচা, এর অনেক ফল খেয়েছি, ল্যাংচা ইটুজ আছে। সবেদা। হ্যাঁ, এর চারাও আছে। ওকে, এর আরেকটা গাছ আছে, সেখানে ফল দেখাচ্ছে আমি পরে। এটা কি আঙুর আছে, ফুল এটা এসে গেছে? আমাকে নেওয়া হচ্ছে অস্ট্রেলিয়ান অল সিজন বলে নেওয়া। তো অস্ট্রেলিয়ান অল সিজন। হ্যাঁ, এটা ভালো খেতে। আচ্ছা, আমি আগের বছর খেয়েছি, তবে একটা ধোকা পেয়েছি। এবছর প্রচুর ফুল এসছে গাছটাতে। তো এর আপডেট দেবো যখন ফল ধরবে, আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে বা ফেসবুক পেজে, সেটা বলে দেবো। বাহ। আরো আছে, প্রতিটা ইতে কম বেশি ফুল আছে দেখাচ্ছে। হ্যাঁ, এখানে প্রত্যেকটাতে আছে, ফুল এসছে। প্রচুর ফুল আসছে। এর খুব পরিচর্যা কম, এর পরিচর্যা খুব কম করি আমি। দেখুন, প্রতিটাইতে হুম, ফুল আরো আছে, সব ছোট ছোট ফুল বেরোচ্ছে এখান থেকে, প্রচুর প্রচুর। এর ঠিক। পরিচর্যা কম। অস্ট্রেলিয়ান তাই তো? অল সিজন বলে নেওয়া এটা আমার। আর ডালিমের হুম, এখানে অনেকগুলো করে রেখেছেন। মাদার হিসেবে করা, এগুলো ট্রাই আচ্ছা, করবে। গ্রানাডা আছে, হ্যাঁ, আপনার হচ্ছে ম্যাক্সিমাম অস্ট্রেলিয়ান আছে, হুম। আফগানি আছে, আরো অনেক রকম, পারফিয়াঙ্কা আছে। এমনি আনারের চারা ক রকমের করতে পেরেছেন আপাতত? দু রকমের চারা আছে, দু রকমের চারা জিএম টু করতে আছে আর থাই টু আছে। জিএম টু আর থাই টু। হ্যাঁ। তো বন্ধুরা, যেতে যেতে দেখলাম এখানে সিঁড়ির ধাপে উনি রেখেছেন, যদিও এটা শীত শেষ, এখন আর কালেকশন করবেন না, কারণ আর নিয়ে খুব একটা ফল আনতে পারবেন না। যা হওয়ার ফল হয়ে গেছে দেখছেন, এবার খানিকটা সেই গাছ আস্তে আস্তে শুকিয়ে যাবে। খুব ঠান্ডা জায়গায় রেখে দিলে, বড় গাছের তলায়, হয়তো পরবর্তীকালে এই গাছ বাঁচিয়ে রাখতে পারলে পরের সিজনের জন্য আবার তৈরি করতে পারবেন। এখানে কি কি ভ্যারাইটি আছে দাদা আপনার, যেটা বলছিলেন কি কি ভ্যারাইটি রাখেন? এখানে আছে সুইট চার্লি আছে, হুম, ন্যাভেলা আছে, আর আপনার থাইটা আছে, আর অস্ট্রেলিয়ান অল সিজন আছে। সব রকমই আছে কম বেশি। তাহলে পরের শীতের জন্য যদি হুম। কারোর দরকার হয়, তাহলে স্ট্রবেরির কালেকশন ওনার কাছে ফল কি প্রচুর কি ছিল, আছে? বাচ্চারা এসে তুলে তুলে খেয়েছে, এখানে দেখে কেটেছি। আরো সব ভ্যারাইটি কিছু ফুল আসছে, এগুলো কিন্তু ওকে, এই এগুলো সময় পরের শীতের নেওয়া জন্য। যাবে না, এই সময় আর নিয়ে বলছি। এখানে কিছু ড্রাগনের তৈরি হচ্ছেন দেখে মনে হলো যে আপনি ড্রাগন নিয়ে কি রকম কাজ করছেন, কি? ড্রাগনটা শুধু আমরা এখানে, যেহেতু আমরা এই সচরাচর দেখছি, যেটা আমাদের হচ্ছে ওই লাল, যেটা সিয়াম রেড। হ্যাঁ, সিয়াম রেড সবাই ইয়ে করছে, আর ইয়েলোটা চলছে, হ্যাঁ, বা জাম্বু রেড, জাম্বু হোয়াইট। হ্যাঁ, এর আমি এখানে প্রায় 30 রকম ভ্যারাইটি নিয়ে কাজ করছি। ফল দেখবো, তারপর আমি চারা বিক্রি করবো। ঠিক। কিছু কমার্শিয়াল আছে আর কিছু নর্মালি, আচ্ছা, কিছু সেলফ পলিনেটেড আছে, আর কিছু জানো তো এমনি নর্মালি হ্যাঁ, হয়ে যায়। অন্য ফুলে পরাগ নিয়ে এগুলোকে করতে হয়, সেটা তো পরে একটা ভিডিওতে বলে দেবো একদম কিভাবে করতে হয়। ঠিক। কেননা সেলফ পলিনেটেড নয় সব ড্রাগন, না, সব হয় না। সব ড্রাগন কিন্তু সেলফ পলিনেটেড ম্যানুয়ালিও করতে হয়। চমকে যাবে। চলুন, ঝুমকো জবা বা ঘন্টা জবা বলে। হুম। তো আমরা আসছি পরে জবার দিকে। তো বন্ধুরা, অনেক তো আমরা ডিসপ্লে প্ল্যান্ট দেখালাম, কিন্তু সবশেষে আপনাদের যেটা দরকার চারা, তো সেই চারার কাছে এসে গেছি। তো চারার বেডে এসে আমরা দেখি কি কি চারা উনি রেখেছেন এবং দামটা কিরকম রেখেছেন। দাদা, আমাদের একটা একটা করে যদি দেখান। এটা ভিয়েনার, ভিয়েনা পেয়ারা, ছাদ বাগানে ভালো হচ্ছে। এটা কিসের আছে, গ্রাফটিং এর? হ্যাঁ, গ্রাফটিং এর আছে। গ্রাফটিং এর আছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তবে এটার ফল এক একটা 800-900 1 কেজির কাছে হয়, সবাই জানো। হুম, তবে ধরন কম, ছাদ বাগানের জন্য ভালো, বা কোনো বাড়িতে প্রচুর বড় মানে ফ্যামিলি, তার জন্য। বাণিজ্যিক ভাবে করা যাবে। না, এটা করা যায় না। আচ্ছা, হয় দেরিতে হয়, কিন্তু দামটা একটু বাজারে কেউ বলে। কিনে খাবে, হ্যাঁ, দাম দিয়ে পারবে না, কেউ কিনে খাবে না, কারণ এত বড় পেয়ারা কেউ নেবে না। আচ্ছা, দামটা একটু বলে দিন গাছ। এটা পাবেন 80 টাকাতে। 80 টাকা। হুম। আচ্ছা, থাই এবারে কালাপাতি চিকু এটা। কালাপাতি সবেদা তাই হ্যাঁ, তো, বা চিকু বলে অনেকে। হ্যাঁ, হ্যাঁ। এটার দাম কিরম রাখবেন? এটা 70 টাকা। 70 টাকা। হুম। চলুন প্রত্যেকটা গাছ আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার চায়না থ্রি চায়না লিচু, থ্রি যেটা লিচু। ছাদ বাগানে হচ্ছে। আমার ওখানে আছে, মুকুল হুম। চলে আসছেন, দেখাবো। এর কি এসছে দেখুন তো ভালো করে। কচি পাতা এসছে। কচি পাতা এসছে, হ্যাঁ, হয়তো তার সঙ্গে ঠেললেও ঠেলতে পারে। হ্যাঁ। আচ্ছা, চায়না থ্রি যেহেতু লিচুর দাম পট চেঞ্জ করেছি, একটু দেরি হবে, কারণ মুকুল আসতে সবাই জানো। আচ্ছা, সব এটা চেঞ্জ কত ইঞ্চি গ্রো ব্যাগে আছে? এটা 4x4। 4x4 হুম। প্লাস্টিক প্যাকেট বা হুম। পিপি প্যাকেটও বলে এটাকে। তো দাম কিরম রাখবেন এটা? এটাও 70 টাকা পেয়ে যাচ্ছে। 70 টাকা চায়না থ্রি। এটা আমাদের সেই হচ্ছে আমার জামরুল, জামুল এটা। জামরুল বা ওয়াটার অ্যাপেল বলে এটাকে। এ লাল। লাল আছে, হ্যাঁ, হ্যাঁ, মিসাইল। হ্যাঁ, 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 এটা মিসাইল, রেড রেড মিসাইল। মিসাইল যেটা বলে। ওকে, লম্বাটা তাই তো? হ্যাঁ, লম্বাটা খেতে ভালো। দাম ফলন কিরম ভালো। রাখবেন? এটার দাম হচ্ছে 80 টাকা। 80 টাকা। কম বেশি 80, 70, 80, 100-র মধ্যে কম বেশি। কিছু গাছ আছে একটু হাই রেটের, সেটা বলে দেবো আমি। আচ্ছা, ঠিক আছে। এই সেই কেজি 10 জাম। একটা গাছ তুলে একটু দেখান। হুম।
কেজি 10 জাম। সব প্যাকেট চেঞ্জ করা হয়েছে। ওকে, এগুলো আমার কাছে 100 টাকাতে পেয়ে যাবেন। 100 টাকাতে কেজি 10 জাম। হুম, হুম। এখানে দেখাচ্ছি আপনার এটা গোল্ডেন এরিয়া আছে। গোল্ডেন 8 হ্যাঁ, এটা গোল্ডেন এরিয়া আছে। কত দাম রাখছেন? গ্রাফটিং এর হ্যাঁ, গোল্ডেন এর সবাই জানো, এটা বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে এখন, হুম। খুব ভালো। এটা তুমি পেয়ে যাবে 90 টাকাতে। 90 টাকা। হুম। আচ্ছা, এখানে কিছু ফুল এসছে, এটা কি? হ্যাঁ হ্যাঁ, এটা কেজি, এটা হচ্ছে আপনার হোয়াইট জাম। হোয়াইট জাম। ফুল দেখুন একদম ন্যাড়া হয়ে গেছে গাছ, ন্যাড়া। পাতা পড়ে, তাই না? হ্যাঁ ফুল হ্যাঁ আসার আগে। হ্যাঁ হ্যাঁ, বাহ, পাতা ঠেলবে তার আগে। সমস্ত গাছে ফুল এসছে, সাদা জাম। হ্যাঁ, যেমন এটাতে ফুল সব ফুল কম, ইয়ে ফুল পাতা আসেনি বেশি, বলেই ফুল এটাতে আসছে, হ্যাঁ পাতা। পাতাটা বেরিয়ে গেছে। দাম কিরম রাখবেন সাদা জামে? এগুলো হচ্ছে 60 টাকা করে। 60 টাকা করে। আপনার হচ্ছে এটা হচ্ছে আমাদের সেই তাইওয়ান পিঙ্ক গবা, যেটা টিস্যু কালচারের চারা হয়, এরকম চারা প্যাকেট চেঞ্জ আছে আমার কাছে, ও আমার কাছে 60 টাকাতে পেয়ে যাবেন। টিস্যু কালচারের চারা হ্যাঁ, এটা? টিস্যু কালচার, এ কোনো ভাবে গ্রাফটিং হয় না। নামটা আরেকবার বলে দিন। এটা তাইওয়ান পিঙ্ক। তাইওয়ান পিঙ্ক। পিঙ্ক, হ্যাঁ। ওকে, এটা ছাদ বানানোর জন্য খুব ভালো। তাইওয়ান পিঙ্ক গোল্ডেন এইট ছাদ বানানোর জন্য খুব ভালো, খুবই ভালো। একদম। আর এবার আমরা কি দেখছি? কুল। হ্যাঁ, এটা আমাদের বল সুন্দরী আছে। বল সুন্দরী। হ্যাঁ, এরকম বড় গ্রো ব্যাগেতে 50 টাকা পেয়ে যাবেন। এটা হিউজ পরিমাণ চারা চাইলে পেয়ে যাবেন, কোনো চাপ নেই। বল সুন্দরীর চারা যত ইচ্ছা হ্যাঁ পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে আপনার মিস ইন্ডিয়া, যেটা আমাদের বিকাশ বাবুর তৈরি, মিস ইন্ডিয়া। মিক্স ইন্ডিয়া। হ্যাঁ, এটার এখানে ভেঙে গেছিল, আবার দেখুন কেউ কুল গাছ যদি নাও, হ্যাঁ, যদি কোনোভাবে কুরিয়ার এটা ভেঙে যায়, এখান থেকে ডাল রেখে দেবেন, দেখবেন হ্যাঁ। আবার বাড় ছেড়ে দিয়েছে। ঠিক। এও চারা হচ্ছে 50 টাকাতে পেয়ে যাবেন। কুল গাছ ছাদ বাগানে হাডি আছে, তাই না? প্রচুর প্রচুর, আমার দেখাবো আমি বর্ষার দিকে ওগুলো সব ফল ধরুন, তোমাকে একবার ভিডিও করতে রাখবো, দেখিয়ে যাবে আচ্ছা, সব। এও গোল্ডেন এইট। গোল্ডেন এইট। হুম এগুলো তো বাণিজ্যিক ভাবে করা যায়। মানে এর যত চারা লাগবে বলবেন, পেয়ে যাবেন আমার আর কাছে। আমাদের বারুইপুরে যেটা আছে ওটা হচ্ছে মনে হয় এলাহাবাদ খাজা, তাই না? হ্যাঁ, সেটা এলাহাবাদ আছে। বা এলাহাবাদ খাজা। সেটা গুটি কলমের চারা, কুটি এরকম কলমের চারা। চারা। এটা গুলো 60 টাকাতে পেয়ে যাবেন। কাণ্ডটাও বেশ মোটা দেখে হ্যাঁ, নিয়েছেন, তাই না? ঠিক। যদি কেউ এসে নিয়ে যায় 50 টাকাতে দিয়ে দেবো, ঠিক। অফার থাকবে। সব গাছের ব্যাপারেই আমরা বললাম, আসুন, আসলে কথাবার্তায় হুম। কিনা হয়, কিছু এদিক ওদিক অ্যাডজাস্ট হবে। এটা ল্যাংচে সবেদা, এরও ফল ধরা চারা আছে এর মধ্যে, আমি এর মধ্যে খুঁজতে হবে, এটা ল্যাংচে হবে। এখন 3টে ঝোপালো ডাল পেয়ে যাবেন। হুম। এটা 80 টাকাতে পেয়ে যাবেন। ল্যাংচা সবেদা 80 টাকা, এটা হ্যাঁ, বড় হ্যাঁ, আছে, তাই তো? হুম, হুম। ওকে। এটা জারবি রেড, এখন নতুন বাজারে এসছে, ফলন ভালো। জারবি রেড নাম্বার 1 ও বলে এটা। হ্যাঁ হ্যাঁ, জারবি রেড খেতেও ভালো শুনেছি। তো আচ্ছা। আমি জানি না, আমার কাছে ফার্স্ট এসছে, ফলন কেমন জানি না। আচ্ছা, তো আমি মাদার গাছ হিসেবে রেখেছি, দেখা যাক ফলন কেমন। এটা পাবেন না আপনারা 60 টাকাতে। 60 টাকা জারবি রেড নাম্বার 1। হুম হুম, হুম। মিষ্টি করম যা। করম চা। হ্যাঁ হ্যাঁ মিষ্টি করম চা চেনা যায় দাদা, হ্যাঁ। সবুজ, হ্যাঁ হ্যাঁ, তাই না? সবুজ, হ্যাঁ আর হ্যাঁ। যেগুলো টক হয় সেগুলো ডাটি লাল হয়। হ্যাঁ, লাল হয়ে যায়। লাল হয়ে যায়। মিষ্টি লাল। এরকম চারা, এগুলো ছোট চারা আমার আহ, অল্প কিছু আছে। হুম। ছোট চারা পেয়ে যাবেন এগুলো 70 টাকাতে। 70 টাকা হ্যাঁ, মিষ্টি করম চা। হ্যাঁ, প্যাকেজ চেঞ্জ হয়েছে। ওকে। এটা কি দেখাচ্ছেন দাদা? এটা যে সুপার আর্লি যে বলা হয়, ভিয়েতনাম সুপার আর্লি বা পিঙ্ক হারাল, হ্যাঁ। এটাই। আচ্ছা, এটা- ভিয়েতনাম সুপার আর্লি আর পিঙ্ক কাঁঠাল হ্যাঁ, মোটামুটি একই কাঁঠালের দুটোই দুটো একই নাম। একই। আর এগুলো এটা নিয়ে, বাণিজ্যিকভাবে হচ্ছে। এটা নিয়ে কোনো সংশয় নেই, সমস্ত চাষি বন্ধুরা একদম জেনে গেছে এটা হ্যাঁ হ্যাঁ মাটির সঙ্গে ঝোলে কাঁঠাল হুম, হুম। এত পরিমাণে হয়। হ্যাঁ হ্যাঁ, দাম কিরম নেবেন? এটা আপনারা পাবেন 90 টাকাতে। 90 টাকা। এর বড় চারাও আছে, দেখাচ্ছে ওদিকে আছে ওকে, আরেকটা জায়গায়। চলুন। তো বন্ধুরা, এবারে আমাদের কি দেখাচ্ছে একটু জিজ্ঞেস করিনি, এটা কি দেখাচ্ছেন দাদা? এটা হচ্ছে রংপুর লেবুনের এলা। এলা, রংপুর লেমনের এলা। হ্যাঁ, অনেকে ভাবছে হয়তো আমার কাছে এলা নেই, আমি হয়তো মিথ্যা কথা বলছি। হুম। ঠিক আছে, বাতাবি এলাও আছে, রংপুরের এই এলা আছে। আচ্ছা, এটাতেই আমি গ্রাফটিং করি সাধারণত। বাতাবির এলাও রেখেছেন, রংপুর এলাও হ্যাঁ, রেখেছেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমি তাহলে কম, যতক্ষণ না ফল টেস্ট করছি ততক্ষণ আমি গ্রাফটিং করি না। আচ্ছা, কিছু আমেরও দেখছি এলা হ্যাঁ, রয়েছে, তাই তো? আমার এলা আছে এরকম, আমও কিছু আমি গ্রাফটিং করি, সেটা ঠিক। বুঝতে পারছেন, এলা রেখেছি মানে গ্রাফটিং নিজে থেকেই করি। একদম একদম। তো আসুন, এক্ষুনি বিরাট অঙ্কের গাছ যদি নাও দিতে পারেন উনি, মোটামুটি যারা নেবেন তাদের জন্য কিন্তু উনি হুম, আছেন খুচরো। হুম, হুম। তো বন্ধুরা, এবারে যেটা দেখাচ্ছেন এটা কি? এটা লাল চন্দন, এটা সাদা চন্দন। লাল চন্দন আর সাদা চন্দন। আমাদের এই পশ্চিমবঙ্গে এই ওয়েদারে হচ্ছে, সবাই জানেন। হুম। আর অনেকে ভয় পায়, এটা বসলে পুলিশ ধরে, কোনো ব্যাপার নয়। যখন গাছ কাটবেন হুম। তখন একবার বন দপ্তরে পারমিশন নেওয়া উচিত, কারণ যে কোনো গাছ বসানোর কোনো পারমিশন লাগে না, কাটার পারমিশন, সে কলা গাছ হোক আর আম গাছ হোক, কাটতে গেলে একবার পারমিশন নিতেই হবে। এবার কেউ নেয় না সেটা আলাদা কথা, হ্যাঁ, সেটা আলাদা। আইনত এটা একটা আপনি যেটা বললেন। হ্যাঁ, ঠিক। এছাড়া পেয়ে যাবেন। দাম এগুলো কিরম হচ্ছে রাখবেন? 50 টাকা করে। সাদাটাও লালটাও? হুম, তাহলে শুনতে পেলেন, সাদা চন্দন লাল চন্দন দুটোই 50 টাকা করে। হুম। এটা কি গাছ আছে এটা? এটা কিং অফ চাকাবাদ। কিং অফ চাকওয়াত। হ্যাঁ, এটা কি বিক্রি করবেন? হ্যাঁ, গুটি ধরে গেছে। হুম। এরকম বড় প্যাকেটের গাছ 400 টাকা করে। 400 টাকা। হ্যাঁ। কিং অফ চাকাপাত। দেখে নিন একবার নিচ থেকে উপর পর্যন্ত, আমি আস্তে আস্তে করে ক্যামেরাটা আনছি যাতে আপনারা বুঝতে পারেন গাছটার হাইট। এখানে ফুল, এখানেও গুটি ধরছে, এগুলো সব গুটি ধরছে। একদম ওখানে যেহেতু মাথার গাছ দেখেছে, ডিসপ্লে জন গাছে দেখেছেন, ঠিক তো আছে। ওখান থেকে রেডি করে। তো দাদা, এবার কি দেখাচ্ছেন আমাদের দর্শক বন্ধুদের? এটা রংপুর রুস্টকে আছে। রংপুর রুটস্টকে আছে। গাছটা কতটা হেলথ দেখো, আমার একদম নিজের হাতে গ্রাফটিং। আরেকবার এই হেলদি ব্যাপারটা যখন তুললেন, আমি একটু জিজ্ঞেস করি, রংপুর আর বাতাবি হুম। বা আরো যেগুলো আছে একটু বলুন আরেকবার আপনি।
রংপুর রুস্টকের একটা বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। আচ্ছা। এর গামোসিসটা হয় না। হ্যাঁ। ফলনের বাতাবির থেকে টেস্টটা ভালো, ফলন বেশি একটু। বাতাবি রুট স্টক হ্যাঁ থেকে। হ্যাঁ, আর বাতাবিতে কি হয় যে বাতাবি যে ঝাঁঝালোটা থাকে হ্যাঁ। ফলের মধ্যে ওটা থাকে যার জন্য ফলটা খেতে ভালো লাগে না। আচ্ছা কিন্তু বাতাবি 3 থেকে 4 বছর পর থেকে যে ফলনটা হয় সেটা ভালো। যে বাতাবি একদম খারাপ না তা মোটেও না। আচ্ছা ওর মধ্যে হালকা মাইক্রোরাইজার ইউজ করলে গাছটার গঠনও খুব সুন্দর হয়, আচ্ছা। ঝোপালো হয়। রংপুর আর বাতাবি বাদে আর কি আছে? অ্যালিমো আছে। অ্যালিমো আছে। হ্যাঁ, ওর চারা নেই, তবে ওটা আমার মাথার করা আছে। আমি ফল তবু দেখবো কেমন। অ্যালিমোটাও একটু বলে দিন যখন বলছেন। অ্যালিমোটা আমাদের এই ওয়েদারে সুটেবল হচ্ছে না, কারণ এখানে আচ্ছা। হচ্ছে যেহেতু বর্ষা প্রচুর আছে। হ্যাঁ। আর অ্যালিমো হচ্ছে জল পছন্দ করে না, যেকোনো লেবু আচ্ছা। জল পছন্দ করে না, কিন্তু অ্যালিমো জল পছন্দ, মানে জল হলেই বেশি। তাহলে জল রুট স্টকটা মোটামুটি কটা জিনিসের উপর দাঁড়ালো? একটা হচ্ছে জল সহ্যকারী ক্ষমতা, হ্যাঁ আরেকটা হচ্ছে পোকামাকড়ের হ্যাঁ, উপদ্রব, তৃতীয় ফলনের হচ্ছে উপরে। গিয়ে ঝোপালো হ্যাঁ, ঝোপালো ফলন উপরে। ফলনের উপরে। আমরা আর চেষ্টা করছি। একটা টেস্টের উপরে কোনো এফেক্ট ফেলে? হ্যাঁ হ্যাঁ, সে তো নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। টেস্টের উপরে হ্যাঁ এফেক্ট হ্যাঁ ফেলে। হ্যাঁ তবে একটা কথা তো বললেন যে বাতাবি রুট স্টকের টেস্টে যদি এফেক্ট ফেলেও সেটা হচ্ছে প্রথম 1-2 বছর, হ্যাঁ, তারপরে হ্যাঁ। সেই ঝাঁঝালো গন্ধটা চলে যায়। চলে গেলে তারপরে নর্মাল হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে টেস্টে প্রথম দিকে একটু এফেক্ট থাকলো, আস্তে আস্তে এফেক্ট কাটতে থাকে, তাই তো? আর অ্যালিমোটা মাটিতে অতটা ভালো হচ্ছে না আমাদের। আচ্ছা। হচ্ছে ওটা হচ্ছে আমাদের গ্রো ব্যাগ বা হ্যাঁ। ছাদ বাগানে খুব ভালো হচ্ছে। ছোট এমনি- হয়। এমনিও লেবুটা মনে হয় ছাদ বাগানে ভালো। হ্যাঁ হ্যাঁ, মাটিতে অসুবিধা আমের হয়। থেকে লেবুটাই ছাদ বাগানে ভালো হয়। ড্রাম কাটাতে দুর্দান্ত হচ্ছে হুম। চারিদিকে। আচ্ছা, এটা এখানে হচ্ছে কি কি ফিমন আছে বলুন? হ্যাঁ। ফিমন কমলা, ফ্রিমন্ট জনপ্রিয়, কমলা। সবাই জানো। সবথেকে কমলার মধ্যে জগতে ফিমন পাকিস্তান খুব ভালো চলছে এখন। আচ্ছা, দামটাও একটু সঙ্গে সঙ্গে বলবেন। হ্যাঁ, এটা পাবেন 120 টাকাতে। 120 টাকা। হুম। এটা হচ্ছে ইন্ডিয়ান সিকি। ইন্ডিয়ান সিকি। হুম। একটু কতটা ঝোপালে দেখুন। হুম। এটা ওখানে গাছ দেখালাম, গাছে ফুল ভর্তি, ওটা থেকেই চারা তৈরি। ঠিক। রংপুর। রংপুর রুট স্টক, তাই হ্যাঁ তো? হ্যাঁ, এটা পাবেন 90 টাকাতে। 90 টাকা। পাকিস্তানি, এটা একটু গাছ প্রথম থেকেই ঝোপালো হয় এটা। হ্যাঁ, যারা ছাদ বাগানে প্রথম গাছ নেবেন, হুম। এই গ্রাফটের অংশ তলা থেকে যত এই গাছ থাকবে হয়তো হেলদি হবে, সব কেটে দেবেন। ওই কারণ বুনোগুলো, তাই তো? হ্যাঁ, এগুলো বুনো বুনো। বা এলা। হ্যাঁ, অনেকে ভাবে যে আমার ওপরের গাছ পাচ্ছে না, এটা পাচ্ছে, এগুলো কেটে দেবেন, কারণ এগুলো থাকা মানে ওই ওপরের গাছটাকে শুকিয়ে নষ্ট করে দেবেন। ঠিক। পাকিস্তানি গ্রোথটা দেখুন কতটা সুন্দর, তবে একটু দেরিতে ফল আছে। তবে পাকিস্তানি রংপুর মালটা তো? কমলা এটা। পাকিস্তানি হ্যাঁ, কমলা। হ্যাঁ, হ্যাঁ। ওকে। তবে রংপুরে 2 বছরের মধ্যে ফল চলে আসে, যেটা বাতাবিতে 3 বছর 3.5 বছর লাগে। এটাও একটা পার্থক্য হ্যাঁ, বলা যায় পার্থক্য রুট থাকে। স্টকে। হ্যাঁ, তাড়াতাড়ি বাহ। ফল। অ্যালিমোতে আরো তাড়াতাড়ি আসে। ওকে, তাহলে শুনুন বন্ধুরা, এই ছোট ছোট ব্যাপারগুলো আপনারাও অনেক সময় বলেন যে রুট স্টকটা একটু যদি বলেন, তো আজকে চেষ্টা করলাম, উনিও আমাদেরকে হেল্প করলেন। জলপাই, জলপাই। অনেকে বলে ছাদ বাগানে ছোট গাছে জলপাই হয় না, দেখুন ফুল দেখুন হ্যাঁ, নিচ থেকে উপর পর্যন্ত দেখাতে পাচ্ছি, সবগুলোতেই আছে। ভরে গেছে। আর একটা বিষয় হচ্ছে জল কষ্ট, দেখুন জল কষ্ট দেওয়ার ফলে এত ফুল চলে আসছে, এটা সিস্টেম। তাহলে উনি যেটা বলছেন এটা আমরা জানি, আম লেবু প্রত্যেকের ক্ষেত্রেই প্রযোজ্য। ওয়াটার থেরাপি বলি আমরা, তো ওয়াটার থেরাপি করলেই ফুল আনা যায়। তবে হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন যে আমরা বললাম ওয়াটার থেরাপি, জল টান দিয়ে ফুল তো আনলেন, কিন্তু আসার পর তারপরে একটু জল দেবেন, কিন্তু না হলে উল্টো অ্যাকশন হয়ে যাবে, ফুল ঝরে যাবে, ঠিক কি না? হ্যাঁ হ্যাঁ, রেড মিশালি গুলো আমার নেওয়া এটা। হ্যাঁ। এটা দেখুন একটু গাছে ফুল চলে আসছে, যেহেতু একটু বাড়াবাঁশি। আচ্ছা, এটা হচ্ছে তোমার এগুলো পেয়ে যাবে 50 টাকাতে। গ্রাফটিং এর গাছ কি এটা? না না, গুটি গুটি 50 টাকাতে। ওই বয়স্ক গাছের ডাল বলেই ওই হ্যাঁ হ্যাঁ গাছে ফুল হ্যাঁ, এসে যাচ্ছে, এর তাই না? সবকটাতে চলে এসছে। হ্যাঁ। পাতা ঝরে গেছে, যে নতুন পাতা ছাড়ছে ফুল চলে হ্যাঁ। আসছে। ঠিক। এখানে এলাচ তো, একটা সত্যি কথা বলি, এলাচ আমাদের এই ওয়েদারে হচ্ছে না। হুম। অনেকে বলছে ছাদ ছাড়া একটু লাগানো হয়, তো আমি যতটা জানি হয় না, এটা ফালতু গাছ, কেউ নেবেন না। এটা কামকট অর্নামেন্টাল হিসাবে 50 টাকায় ফুল ভর্তি। হ্যাঁ, ঘর সাজানোর হ্যাঁ, জন্য। ঘরে। ঠিক। এটা সবুজ জামরুল, পুরো ফিট সবুজ। পুরো ফিট। তবে সবুজেরও একটা ল্যাংচা আছে, একটা গোল আছে, এটা কোনটা? এটা ল্যাংচা। ল্যাংচা হ্যাঁ, সবুজ। মিষ্টি, খুব মিষ্টি। একদম লম্বা, হ্যাঁ, পুরো মিষ্টি, খুব লালটারি মতো লম্বা হয়, কিন্তু সবুজ। হ্যাঁ, সবুজ কিন্তু মিষ্টি মিষ্টি। মিষ্টি। এর চারা পেয়ে যাবেন মাত্র 60 টাকা থেকে। 60 টাকা। কলকাতা পাতি, কলকাতা গুটি সেট পাতি। হচ্ছে, ফুল আছে কম বেশি। একদম, এই কলকাতা পাতি নিয়ে আমাদের দর্শক বন্ধুদের আর কারোর সংশয় নেই। কলকাতা পাতি এই সেদিন পর্যন্ত ছিল, এই পাকিস্তানি না এলে কলকাতা পাতিই থাকতো। তো এমনও দেখেছি ছাদ বাগানি বন্ধু বলছে আমার কলকাতা পাতি আছে, আমার পাকিস্তানি লাগবে না। ওগুলো পেয়ে যাবেন কলকাতা 80 পাতির টাকা। ফলনও প্রচুর। 80 টাকা পেয়ে যাবেন ওগুলো। 80 টাকায় পেয়ে যাবে, তাই তো? এই সেই এসএমবি পাতা, অ্যাসেম্বলি পাতা। যেমন ছোট আমার কাছে বড় গাছের মতো রেডি নেই, ছোট গাছ, এগুলো পেয়ে যাবে 60 টাকা। ওকে।